গত 15 বছরে যারা আমাদের মা বোনদের উপর অত্যাচার চালিয়েছিল, যারা শাপলার উপরে ট্র্যাজেডি চালিয়েছিল, পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদেরকে একটি বিচারক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে এসে বাংলাদেশে একটি জায়গায় নিয়ে নিষিদ্ধের দিকে যদি আমরা যেতে না পারি, তাহলে সেই দিল্লির যে ফ্যাসিস্ট মদতদাতা মুজিববাদী শক্তি বাংলাদেশের মানুষের উপর আবারও তারা অস্ত্র নিয়ে নেমে পড়বে। আমরা সেই অস্ত্রকে প্রতিহার করার জন্য, নতুনভাবে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, দক্ষিণ এশিয়াকে ঢাকাকে নতুনভাবে উদ্ভাসিত করার জন্য, বিশ্বমঞ্চে আমার বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য উদ্দীপ্ত বাসনা দিয়ে আগামীর লড়াইয়ে সকলকে আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আগামীর পথ চলায় সঙ্গী এবং সারথি হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে 71-এ যে জনমানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, গত 15 বছরে যারা গুম খুন হয়েছিল সেই মানুষগুলো দীর্ঘ লড়াই এবং বর্তমানে যেসব রাজনৈতিক দল রয়েছেন, পক্ষগোষ্ঠী রয়েছেন, আমাদের ঐক্যটা হবে রক্তের ভিত্তিতে। যারা 5 আগস্টে আমরা রাজপথে একসাথে ছিলাম, আমাদের ভাইরা আহত হয়েছে, শহীদ হয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, আমাদের ঐক্যের জায়গা হলো তারা। এই ঐক্য থেকে যদি আমরা বিচ্যুত হই, আমরা মনে করি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বাংলাদেশ একটি সংকটকালীন মুহূর্তে পড়বে। গত 15 বছরে অসংখ্য ভাই শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের ত্যাগ তিতিক্ষা শেষ পর্যন্ত ছাত্র সমাজের পড়ার টেবিলে গিয়ে বসে। ছাত্ররা তাদের পড়ার টেবিল ছেড়ে জাতির এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য, ফ্যাসিস্ট সরকারের বিলুপ্তির জন্য ঐতিহাসিক 3 তারিখে 1 দফা দাবি দিয়েছিল। আমাদের একটি দফা যে দাবি দিয়েছিলাম আমরা, সেটা ছিল স্পষ্টত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে আমরা গত 5 মাস সকল রাজনৈতিক পক্ষ গোষ্ঠী এবং যারা প্ল্যাটফর্ম রয়েছেন একত্রিত হয়ে কাজ করছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়, বিভিন্ন রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী মহল, ব্যবসায়িক গোষ্ঠী, প্রত্যেকটা জায়গায় মিডিয়া সেক্টরে ফ্যাসিবাদীর যে ভূতগুলো রয়েছে তারা তাড়া করছে আমাদের। আমরা যদি তাদেরকে বাংলাদেশে এমন একটি শান্তিপ্রিয় দেশে তাদেরকে ফ্যাসিবাদী ব্যবস্থার জায়গা থেকে বিলোপ না করতে পারি, তাহলে আমাদের আর কত ভাই শহীদ হবে এবং আগামীতে রক্ত দিবে। এই রক্তের প্রতি তাকিয়ে হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং নির্বাচন প্রশ্নে আমরা যে কথা বলে থাকি, আমাদের 72-এর যে মুজিববাদী সংবিধান রয়েছে, এই সংবিধানের অধীনে আমরা আর যেতে চাই না। আমরা বাংলাদেশে একটি নতুন সংবিধান চাই, গণপরিষদ নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে 71-এর যে মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাতে যে সংবিধান ভুলণ্ঠিত করেছিল, নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, 90-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে, 24-এর রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই জনমানুষকে উপহার দিতে হবে। এই জনমানুষকে উপহার দেওয়ার জন্য এই বিপার্টির আপনারা যারা রয়েছেন, আমরা যেভাবে 5 তারিখে ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম, আগামীর সংগ্রামও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। এবং এখানে আমার সামনে জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের জ্ঞাতার্থ বলছি, আমরা যদি নতুন একটি সংবিধান গণপরিষদের নির্বাচনের মাধ্যমে না পাই, তাহলে আমরা মনে করি বাংলাদেশ আরেকটি সংকটকালীন মুহূর্তে যাবে। আপনাদের দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলে নিয়েছি। 5 তারিখে যেভাবে আমরা তুলে নিয়েছিলাম, ভবিষ্যতেও আমরা এই জাতির একটি অগ্রনায়ক ভূমিকায় অবতীর্ণ হব। জাতির যে দিক নির্দেশ হয় সংকটকালীন মুহূর্তে, অতীতেও যেভাবে আমরা কাজ করেছিলাম, বর্তমানেও করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা মানুষের পাশে থাকব। ছাত্রদেরকে পাশে পাবেন, তরুণদেরকে পাশে পাবেন এবং আপনাদের খুবই সূক্ষ্মভাবে তরুণরা, ছাত্ররা যে ভাষাগুলো অতীতে নিয়ে এসেছিল, এখনো বলছে এবং ভবিষ্যতে তাদের এই লড়াইগুলো আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন। যদি সেই জায়গায় আপনারা সক্ষম না হন,
তাহলে আমাদের যে নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য আমরা মাঠে নেমেছিলাম সেই রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হবে। আমরা চাই না অতীতের যে পুরাতন যে সিস্টেমগুলো রয়েছে সেই পুরাতন সিস্টেমের ঝেঁকে বসা যে ভূতগুলো রয়েছে, এস্টাবলিশমেন্টের যে জায়গাগুলো রয়েছে, সেগুলোর কারণে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হয় তাহলে সেখানেও হয়তোবা ছাত্র জনতা আবার নতুন করে তাদের রক্ত দিতে হবে। আমরা দীর্ঘ একটি যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, অনেকগুলো প্রতিষ্ঠান ধসে পড়েছে। গত 53 বছরে একটি সিঙ্গেল প্রতিষ্ঠান বাংলাদেশে যে বিরাজমান নাই, যে প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে নতুন করে আমরা বাংলাদেশ পুনর্গঠন করতে পারবো। এই জন্য আমাদের বাংলাদেশের আর্মি, ব্যুরোক্রেসি, বিশ্ববিদ্যালয়, হেলথ কেয়ার, এডুকেশন, প্রত্যেকটি ধসে পড়া সেক্টরকে এই 24-এর গণ অভ্যুত্থানের যে শক্তির মধ্য দিয়ে আমাদের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে। এবং এই সুযোগের কোনো ব্যত্যয় যদি কোনো জনগোষ্ঠী আকারে আমাদের সামনে আসে, তারা ছাত্ররা এবং তরুণরা আবার রাজপথে মাঠে নামতে আবার প্রস্তুত তারা। এবং আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমার বাংলাদেশ পার্টি যেভাবে অতীতে ছিল, বর্তমানেও তারা সংস্কারের পক্ষে আছে। ভবিষ্যতেও ছাত্র তরুণদের যে লড়াই আছে, সেখানেও আমরা তাদেরকে আমাদের ছাত্র তরুণদের লড়াইয়ের সাথে পাবো।